শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ক্রমশ জটিল আকার ধারণ করছে। মেয়র রোডে তৃণমূলের সভা মঞ্চ খুলে দেওয়া নিয়ে বিধানসভায় ব্রাত্য বসুর বয়ানকে কেন্দ্র করে শুরু হওয়া রাজনৈতিক বিবৃতির চালাচালি ক্রমশ অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। ব্রাত্য বসুকে ফেলে পেটানোর কথায় ব্রাত্য বসু পাল্টা দাবি করেছেন যে অর্জুন সিং বিধানসভায় আসবেন কি করে, উনি তো শুধু কাউন্সিলর হওয়ার জায়গায় রয়েছেন। তার প্রেক্ষিতে অর্জুন সিং এর পাল্টা দাবি, উনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভিক্ষা নিয়ে ভোটে দাঁড়িয়ে মন্ত্রী হয়েছেন ব্রাত্য বসু, কিন্তু অর্জুন সিং তার পরিবার বংশ পরম্পরায় রাজনীতি করছে। আমরা লড়ে এই জায়গাটা পেয়েছি, ভিক্ষা করে নয়। আমার মতন কোনো লেফটেন্যান্ট জেনারেল থাকতো না, আর রাস্তা থেকে গাড়ি মমতা আর্মি ঢুকিয়ে গাড়ি তুলে নিয়ে ভিতরে কালকে বলেছে যে অর্জুন সিং বিধানসভায় এসে আমাকে মারবে বলেছে। অর্জুন সিং তো এমএলএও হতে পারবে না, এমপিও হতে পারবে না, কাউন্সিলর হয়ে থাকবে, তো বিধানসভায় আসবে কি? প্রথম কথা কি, আমি বিধানসভায় এসে মারতে বলিনি, আমি বলেছিলাম আমি যদি থাকতাম তাহলে ওকে ফেলে পেটাতাম, এই কথাটা বলেছি। তা আমি যদি বিধানসভায় থাকতাম, ওনার নেত্রীও জানে কি মমতা বন্দ্যোপাধ্যায় যখন কাঁদতে কাঁদতে এসেছিল, তো কীভাবে আমরা বিধানসভাকে, আমার মতন লোকই 3-4 জন ছিল, তারা বিধানসভাকে নিজের তখন সিপিএম সরকার ছিল, কিভাবে আমরা ব্যবস্থা করেছিলাম। তো থাকলো ব্রাত্য বসুর কথা, আমার বাবা 3বার এমএলএ ছিল, সিপিএম থেকে বিরুদ্ধে লড়েছিল, আমি 4বার এমএলএ সিপিএম থেকে বিরুদ্ধে লড়ে এসেছি। আর ব্রাত্য বসু ওই দয়া কা ভিক, মানে ভিক্ষা নিয়ে, ও তো অতি বামপন্থী লোক, ও তো দেশদ্রোহী। যারা ইনশাআল্লাহ দেশ তেরে টুকরে হোঁগে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা স্লোগান করে, যারা দেশদ্রোহী, যে যারা একটা গ্রুপ আছে, তার সঙ্গে থাকার লোক আছে। ব্রাত্য বসু হলো দেশদ্রোহী লোক। ও ভারতবর্ষের সংবিধানকে কবে সম্মান দেবে? ভারতবর্ষের সংবিধানকে ভারতবর্ষের লোকরা সংবিধান তাকে করে শ্রদ্ধা করে বা তাকে সম্মান দেয়। ও তো দেশ বিরোধীদেরকে নেতৃত্ব দিয়েছে। ও তো আজকে কেন্দ্রীয় সরকার নাট্য একাডেমিকে যদি কোটি কোটি টাকা না দিত, ওই কোটি কোটি টাকা ওখান থেকে তুলে ওরা নাটক করে, একটা নাটক করবে, 4টে নাটকের বিল সাবমিট করে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যারা নাট্য একাডেমি সঙ্গে আছে তারা মাইনা কেন্দ্রীয় সরকারের পয়সা নিয়ে আর সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে তারা কাজ করে। আমি ছিলাম এমএলএ, আমি ছিলাম চেয়ারম্যান 2বার, আমি সিপিএমের বিরুদ্ধে লড়েছি, আমার বাবা সিপিএমের বিরুদ্ধে লড়েছে, আমার ছেলে এখন তৃণমূলের বিরুদ্ধে লড়ে 2বার এমএলএ হয়েছে। আমাদেরকে কি শেখাবে? আমরা লড়ে এসেছি, আমরা ভিক্ষা নিয়ে আসিনি। মমতা ব্যানার্জি ভিক্ষা দিয়েছিল, তারপরে এসছে, ও মন্ত্রী হয়েছে। মন্ত্রী কেন করেছে? ও মন্ত্রী করেছে যাতে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পার্থ চ্যাটার্জি যে টাকা তুলতো, সেই টাকা এখন ও তুলছে। কোথা থেকে তুলছে? এই যে ছাত্রদেরকে বই দেওয়া হতো, সে বই আর দেওয়া হয় না। আজকে ছাত্রদেরকে মিড ডে মিলে যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়েছে, সে মিড ডে মিলে ব্যাপক চুরি করেও কোটি কোটি টাকা সাপ্লায়ার থেকে টাকা নেয় তারা আজকে যত আপনি শুনেছেন কি স্কুলে চক, ডাস্টার, পেপার দেওয়া হতো গভর্নমেন্ট থেকে, আজকে সেই পয়সাটা চুরি করে নিয়ে নেয়। সে পয়সাটা ও মমতা ব্যানার্জি আর তার ভাইপো কাছে পৌঁছে দেয়। তো এই ধরনের লোকগুলো আজকে আমাদের মতন লোককে চ্যালেঞ্জ করবে। ওর যদি সাহস থাকে আগামী 2026-এ ইলেকশন লড়ে একটু জিতিয়ে দিত দমদমে। যে দমদমে শুধু টাকা তুলে যাচ্ছে, ইল্লিগাল বাড়ি কনস্ট্রাকশন করে পৌরসভাকে দিয়ে, কত লোকের 2 নম্বরি করে চাকরি দিয়েছে এরা, সবটাই তো বেরোবে। এই তো পৌরসভাতে নিয়োগ দুর্নীতিতে তো ওরও ইনভলভমেন্ট আছে, এ তো সবাই জানে। আগামী দিন আসতে দিন না, ঘাবড়াচ্ছেন কেন? আমি এমএলএ হব, চেয়ারম্যান হব, কাউন্সিলর হব, ওর ভবিষ্যবাণী করা দরকার নেই। ওকে আমরা ঠিক জায়গা পৌঁছে দেব, আপনি চিন্তা করবেন না। ও যেভাবে চুরি করার মাস্টার আছে, যেভাবে সরকারি টাকা নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, যেভাবে সরকারি টাকা দিয়ে ফিল্ম বানাচ্ছে, সব ইনকোয়ারি হবে। মিড ডে মিলে কোটি কোটি টাকা ও চুরি করছে আর চুরি করাচ্ছে। থ্যাংক ইউ স্যার।